আমরা সুন্দর একটা জায়গার মধ্যে বসি। আজকে এমন পরিবেশ মুসলমান, আজকে মুসলমান চতুর্দিকে লক্ষ্য করুন, যে জাতটা আশরাফুল মাখলুকাত, যে জাতটা সৃষ্টির সেরা, যে মানুষটির সৃষ্টির সেরা, আর আজকে এই জাতটাই বাবা লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাটে বাজারে পৃথিবীর কোনায় কোনায় নিয়ে লক্ষ্য করুন, লাঞ্ছিত লাঞ্ছিত লাঞ্ছিত। এর কারণ হলো মুসলমান নামে মুসলমান। মুসলমানের কাতারও নাই, মুসলমানের কাতারও আমরা থাকবার চাই না। পরিপূর্ণভাবে যেটা আল্লাহর ভয়, এই ভয়টা আইনের আর আমার অন্তরের মধ্যে নাই বাবা। নামটা খালি ঠিক আছে, নাম ঠিক আছে, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুর রহমান, নাম ঠিক আছে, আগে পাশে সুন্দর নাম হান ঠিক আছে, কিন্তু আগে পাশে যে খাসলত আর পাওয়ের আঙ্গুল থেকে লয়ে মাথা পর্যন্ত চাইলে একটা সুন্নত পাওয়া যায় না, একটা সুন্নত পাওয়া যায় না। হালাকে তারা বুঝুনি জানা হ্যাঁ যে মুসলমানের সন্তান কিনা। ঠিক না কথা কোন ঠিক না? নাই আজকে এমন পরিবেশ, আজকে লাঞ্ছিত হওয়ার কারণ একটাই। আজকে যদি আমি নবীর মানতাম, আজকে যদি আমি নবীরে মানতাম, নবীর সুন্নতের খেজমত করতাম, একটা সুন্নত যদি এই ফিতনার জামানার মধ্যে কোনো মানুষ জিন্দা করে, 100 শহীদের সব তার আমল নামার মধ্যে হয়ে যায়। আরো আসতে কোন সুবহানাল্লাহ, কোন লাগতো না সুবহানাল্লাহ, ফকট উঠে দিন সিল্লা কোন সুবহানাল্লাহ। এই তোমরা লা কও, ছোট মানুষ নাড়ি, বাচ্চা থাকলে অনেক সুবহানাল্লাহ কইতে পারবা, যেডি আগে মোর বহেডি কোক সিল্লা কোন সুবহানাল্লাহ। এগোরা যদি বাসায় রাখে আল্লাহ, মেলা সময় আছে, এরা তো নিষ্পাপ ছোট মানুষ। আন্য ঘরে আমার যারা বস্তা ভরা গুনাহ মাফ করুন। সম্মানীয় ভাইয়ের আমার, দাদার আমার, ভাইজান আমার, নবীর সুন্নত নাই। একটা সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। ডক্টর শিখ শক্তি একটা জালিম, একটা ডক্টর, কিন্তু হিন্দু মানুষ ডক্টর। রাস্তাটা যাইতেছে, হঠাৎ করে ছায়া দেখে একটা কিতাবের মধ্যে লেখা, যে রাস্তার মধ্যে বই বেছে না মানছে, বহুত জায়গার মধ্যে কিতাব বই বেছে না গো। ডক্টর শিখ শক্তি যখন যাইতে বেলা দেখে যে কিতাবের উর্ফে লেখা বিশ্ব নবীর জীবনী। ইয়া কই বিশ্ব, মানে বিশ্ব বলতে গেলে তো একজনই কথা কোন হাসা না নাই, জীবনী কিতাবটা লসেন দেখি, দাম জিগাইছে, যত চাইছে অতই দা দিছে, টেহার ঘুরাই লইছে না। হ্যাঁ এটা দেখ বইটার ভিতরে কি আছে। কিতাবটা লইয়া হেরা দেখুন যে আগেকার মানুষ হোক আর ওহানার যারা কিতাব পড়ে অভ্যাস, এরা দেখুন যে কিতাব পড়তে 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 এবার পড়ে 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 কিতাব বহু লই ঘুমায় পড়ে। দেখছো নিতা? দেখছে না বোধ, মোবাইল লয়ে ঘুমা যায় সেটা দেখছে, মোবাইল লয়ে ঘুমান এটা দেখছে, কিতাব না। কিতাব পড়লে কিন্তু ঘুমাইয়া চোখ আয় না গো। কিতাব পড়তে পড়তে পড়ছে এবার ঘুমায়া, কিন্তু কিতাব পড়ে 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 হিন্দু হোক আর যেমল্লাই হোক, নবীর কুরুল কাহিনী যখন পড়তাছে দিলটা নরম হইয়া হঠাৎ করে দুইটা চোখের পানি মোহাব্বতে, মানে কি এই কান্দার মানে কিছু ঘটনা আছে আবেগী, এরম সুন্দর ঘটনা পড়তাছে হঠাৎ করে দুই চোখ দা পানি 2 ফোঁটা পড়ে গেছে। সিল্লা কোন সুবহানাল্লাহ। তো বইয়ের মধ্যে যখন এবার কিতাব লইয়া হইতা ঘুমায় পড়ছে, হঠাৎ করে নবীর কাহিনী পড়ছে তো ঘুমায় পড়ছে। মুসলমান ভাইয়ের আমার, যখন তিনি কিতাব পড়া শুরু করে দিল, কিতাব পড়া যখন শুরু করে দিল, পড়তে 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 বাবা হঠাৎ করে বাবা তিনি স্বপ্নে দেখলেন মদিনার কামলিওয়ালা নবী স্বপ্নে হাজির হয়ে গেছে। আরো জোরে যখন হাজির হয়ে গেছে, হিন্দু মানুষ তো ডক্টর শিখ শক্তি যখন এবার কিতাব পড়া শুরু করছেন, মদিনার কামলিওয়ালা হাজির, ডাক দিয়া বলতেছেন, কেন তুই আমার আবেগে কানলি? ও
মুসলমান ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন রে বাবা। এমন ভাবে আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহর নবী মায়ার নবী মদিনার কামলিওয়ালা স্বপনে ডাক দিয়া বলতেছেন, অন্ধকারের মধ্যে আর কত থাকবি, আয় আয় আমি নবীর হাতে হাত লাগায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যা। কালিমা পড়ে যখন বাবা মুসলমান হয়ে গেল, ঘুমের থেকে উঠছে, উঠতে হারে তার অন্য কিছু বালাই লাগে না, কারণ দেখছে কারে, আল্লাহু আকবার, দেখছে কারে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরম সুন্দর জিনিসই আল্লাহ বানাইছে না, সুবহানাল্লাহ, এরম সুন্দর চেহারার মানুষই আল্লাহ বানাইছে না, নবীজি এরম সুন্দর আছে, এরম সুন্দর। আর আমরা তো দুনিয়ার মধ্যে সামান্য একটু যদি সুন্দর দেহে কোনো একটা সেইরানি যদি ধরুন সুন্দর হইয়া যা, 20টা যুবক কমসে কম এতিমের মতন ফাঁসে ফাঁসে ঘুরে, জীবনে আর সেইরানি দেখছে না, মানে এরম সামান্য একটু সুন্দর, আহা হা হা রে কলজার টুকরা যুবক, তুমি আর জীবনে সেইরানি দেখছো না। আল্লাহর নবী এমন সুন্দর ছিল, সুন্দর কেমন সুন্দর গো, মদিনার কামলিওয়ালা নবী আমার এমন সুন্দর ছিল। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হাতে থেকে সুই হারা গেল, মনে মনে আমি সুই তালাশ করতেছি, সুই পাওয়া যায় না, কারণ ঘরের ভিতরে কোনো চাকি নাই, বাতি নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে, তালাশ করে যখন সুই পাওয়া গেল না, ঠিক আছে, ইশার নামাজ পড়ে মদিনার কামলিওয়ালা নবী যখন ঘরের মধ্যে ঢুকবে, আমি ওই সময় সুই তালাশ করব। সুবহানাল্লাহ, তুমি ভাগ্য কইও, ওয়াসন বাড়াইছে, চিল্লা কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এমন সুন্দর নবী আমার মদিনার কামলিওয়ালারা যখন স্বপ্নে দেখলো, এইবার ঘুমের থেকে ওঠার পর তোর মন ভালো লাগে না, কি দেখলাম কি দেখলাম, কারে দেখলাম, আইরে আসপুস আসপুস। কিন্তু স্বপ্ন দেখার পরেও বাবা মসজিদে যাওয়ার ইচ্ছা, কিন্তু যাইতেও পারে না, কারণ গেলেই তো ধরবে। মুসলমান কার হাতে হইল তাও তো কোনো পরিচয় নাই, তারও কোনো চিহ্ন নাই। চিন্তা করতে করতে কিন্তু বাবা 100-র মধ্যে 90 ভাগ মনে চাই মসজিদে যাওয়ার জন্য, 10 ভাগ চিন্তা হলো আমি যে মসজিদে যাইব, আমি যে মুসলমান হইলাম, কেউই তো দেখলো না, জানলো না। এই চিন্তা করতে 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 বাবা সকাল হয়ে গেল। সকালে যখন খানা আনলেন ওনার স্ত্রী, খানা সামনে দেয়, বাবা খানা খায় না, কান্দে। খানা দিছে, খানা খায় না, কান্দে। স্ত্রী জিজ্ঞাসা করলো, স্বামী খানা খান না কেন? ও স্বামী, কেন খানা খান না? কলে খানা খাই না। চিন্তা করতে করতে কলে খানা খাই না এই জন্যই তোমার কাছে বললেন, তোমার কাছে বলবো না। কলে বলেন। কলে বললেও তো ডর যে বিবি আমি তোমার টাইম কইবার চাই, আবার কইবার চাই না, কারণ কইলেও ডর, কইলে যদি আবার কইয়া দাও, কারণ বেটানে কিছুগুলি কথা ফেড়ো আটকায় রাখবা না, অনেকগুলি কথা বেটানে ফেডের মধ্যে আটকায় রাখবা না। ও কি লো, ও হেটুল্লা ভাই ওয়াস এবার আমি করি, হেনু আবার দুজনে ওয়াস লাগাই দিছ আমার দিকে চান তেহেন যাই করতেন। আরে কিছু কইবার পাই না, পাই খালি এবার চাহেতা হন না, 40 দিনে সগুরা কোনো মাফ হয়ে যাবে ওরা। কি ফেলেন আর টকগন এই যে আরেকজন আয়া ঘুমাইছে, ওয়াজন বাড়াইছে, কাল্লা বোধ ঘুমাসিন বাইক কাজা লাগছে যে আগন এই 5 বার করে জায়গা বাস করা লাগে, এটা একবার দুঃখ লাগে। আগন আগন এন্দা জায়গা আছে না, এন্দা তো কানিটা জায়গা আছে, এন্দা জায়গা আছে। একটা কথা একবার বলে 3 বার 4 বার এই দিন দিলা মিলাইয়া। হ্যাঁ এন্দা আগন 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 লাম পাটানের দিন লাগে। এই দা গেটটা সাইরা দিলে তো এই জায়গা হানি ফিলা বলে তো মানুষটি বইতারে ওয়াজ সারা সারা
আচ্ছা আগান ভিতরে ঢহ বাবা, ভিতরে ঢহ। হ্যাঁ একের ফিল আপ করে বোন, যাতে আরেকবার আনের উড়ান না লাগে, বারে বারে উড়ানি ফাঁসানি আগানি, তোর আমরারও অসুবিধা লাগে না, মানুষেরও তো ত্যাক্ত লাগে না। হ্যাঁ সুন্দর। হ্যাঁ মাশাল্লাহ। ওই বাচ্চা ওই বক্সের ঘুরো গেছে মরবার লাগে না। দুই চারটা কথা কয়াম শুনবান না এটাই করবেন বই বইয়া অহনা যেটি বললে এটি আর ভয় করে বয়তাম না, এরা খারিতে কি করে করুক। তো বয়ে বয়ে চিন্তা করতেছে যে ওহন যদি স্ত্রীর লগে কই, এটা যদি আবার দেয় কইয়া, তাহলে তো আমার সুলিত দেখালবো। কারণ হাসানা কথা কোন হাসানা নাই, আমি যে মুসলমান হইছি, নবীর হাতে হাত লাগায়া কালিমা পড়িয়া যে মুসলমান হইছি, এটা কে ওই জানে কি? কথা কয় না। মুসলমানটা কিবা হইছি? আমি কি কবরস্থান নামাজ করতেছি? রাও সাও করুন, নবীর হাতে হাত লাগায়া কলিমা পড়িয়া মুসলমান হইছে। আলিমুল আমার কথা বালা মতনে দিল দা প্রাণ দা মন দা শুনবান। তার কারণ হলো ওহন তো আর নবী নাই, আছে কি? কথা কন নবী আছে কি? নবীর ওয়ারিস যারা আছে, নবীর ওয়ারিস আলিমুলামা, এরার ডিসিশন মান্য হেরা এগর কথা মোতাবেক যদি আন্যের জিন্দেগিটা চালাই তারুন আন্য জান্নাতি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। হয়তো হন আমরারে পছন্দ হয় না ধরুন, আর আমরারে পছন্দ নাও হইতে পারে, আমরা হুং না মানুষ, গেটার গোটার দেয়া বইলেও ধরুন জায়গা খালি থাকে। মাসলা মাসাইল হুজুররা যখন কয় তখন কিন্তু মুড়া তাজা উসালাম পার কথা না। আর আগের হুজুর ভাইবেন কই, একটু কমাও, আগের হুজুর ভাইবেন কই? আগের হুজুররা মুড়া আছেন 10 বাড়ির মধ্যে বলে দাওয়াত খাবার বেছে, ও আনার হুজুর খাবার পা রাও করে না, খাবার পা। আজকে এরকম করতেছে কে মাইক? বুঝলাম না, সুন্দর করে মিলা। 10 বাড়িতে আগের হুজুররা খায়ের পেতো, ওহানার হুজুরে যদি এটা এটা মান্যালন যেত না। আগের হুজুরের কথা বেলা গেছেন, এই যে কোন হুজুরে বলে দাওয়াত দিছেন, এক বাইতে হুজুরে খায়া গেছে, তো হুজুরে আরেক বাড়ির মধ্যে গেছে খাইবার গেছে। তো হুজুরে খাইবার গেছে মানে কি, হুজুররা দাওয়াত দে হন যে বেশিরভাগ বেড়ানে দেয় না বেটানে দেয়? বেড়ানে দেয়, মানছে বেটানে, বেড়ানে দাওয়াত কম দেয়, মানামানিটা বেটানে বেশি করে, আন্তাজি মাইনা থয়ে দেয়, যেটা নাকি আন্তা ছাড়া। কথা কোন হাসানা নাই? ছাগলের বাচ্চা হইতাছে না দেখিয়া বেড়ি বয়ে বয়ে হারিয়া একটা হইছে আর একটা ওয়াইন একটু কষ্ট হইতাছে, বেড়ি বয়ে আল্লাহ যদি ওইয়া যা মহিষ কোরবানি দেয়াল বাবা, আর কি বাবু নেই বেড়ি কোরবানি দিব। এটা মানামানি যেটা, এটা বেড়ানে কম করে বেটানে বেশি করে। আন্তাজি দেখবেন বেড়া জানি না হ্যাঁ রোজা রেখে বই রয়েছে, কি হাসানা নাই? কথা কোন হাসানা নাই? অল্প একটু অসুখ দেখবেন, গেন্দা গুন্দার সামান্য একটু অসুখ, ওর লগে লগে হ্যাঁ লাল বলদ কোরবানি মেনেছে। কথাটা বুঝছেন না? নাই মানামানিটা বেশি বেটানে করে। বেড়িয়ে মান্য বসে হুজুর একটা খাওয়াইবো, বেড়ায় অনেক বছর ধরে হুজুর বেচাইতেছে, হুজুর পানা। হঠাৎ করে এক হুজুর রাস্তাটা যাইতেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। হুজুর আমি কই যাবেন? কলে আমি এই বস্তি যাই। হুজুর দয়া করে 6টা মাস ধরে আমি একটা হুজুর বেচাইতেছি, পাই না। আমার স্ত্রী একটা হুজুর মানছিন, আন্যারে যদি পাইছি এক সন্ধ্যা ভাত আন্যা আমার বাইত খায়া যান। হুজুরে মনে মনে ঠিক আছে, আমারও কিছু খিদা, খাই হেলাই। গেছে ভাত খাইবার, আগলা গরো বয়া থইয়া যখন গেছে ভাতের লাগিয়া, সইরা বইরা ভাত আনছে হুজুরের সামনে, আন্যা দেয়া থইয়া গেছে ডাইলের লাগিয়া। ডাইল আন্যা দেহে ভাত নাই, একটা ভাত নাই। তখন ডাইল থয়ে গেছে ভাতের লাগিয়া, ভাত আন্যা দেহে ডাইল নাই। 2-3 বার এরম বানিগুনি করছে। তো বেডিয়ে জিগা, কি গো কয়জনে খা? বেডিয়ে জিগা কয়জনে খা? বেড়ায় কপালো আড্ডা হুনো কয়জনে খা, এটা হইলো পরের আলাপ। আমার একটা দুঃখ, কলে কি এই যে আনিগুনি করি, ডাইল আর ভাত একানো করা হয় না। আনিগুনি কি আমি অল্প করলাম, কয়েকবারই গেলাম, কিন্তু ডাইল ভাত যে একানো করা হয় না, এটা হইলো আমার বড় দুঃখ। খাওয়া যে কয়জনে খা, এটা পরের আলাপ।
পরে আরে তনি ডাইল আছে বেড়া কো ডাইল থনি আমি একটু জিগাই আই হুজুর গেছে হুজুরে বলে বেড়া গেছে গে কো আসসালামু আলাইকুম হুজুর আন্নি আপনি কই যাইবা হুজুরে কো আমি একটু হেই বস্তি যাইতাম কলে কিয়া কহুন যে এই বস্তিত বলে একটা নতুন ডাক্তার বার হইছে এর বগলে যাইতাম একটু চিকিৎসা করবা এই বেড়া কো হুজুর আন্নের বেমার কি কো বেমার মানে আমার মুহ না রসি কম এই বেড়া কই না লিল্লাহ 4-5 জনের ভাত আল্লাহ খায়ালছে আবার কো মুহ রসি কম তে বেড়া কো হুজুর চিকিৎসা কইরা না এই রাস্তা দাইন না যে হুজুর চিকিৎসা করে রাস্তা বেলেগ দেখুন যে কারণ চিকিৎসা করার পরে আমার মনে হয় না আমারও খেয়াল পাই কারণ আন্নার খাওয়া ডাইলার ভাত একান্ন করা হইলাম না তা আগের হুজুরা তো নাই মুসলমান ভাইয়ার আমার তো লয়ে ভাত খাইতেছে ডক্টর শিব শক্তি যখন ভাত খা বলে নাস্তা দিছে সামনে খা না তখন স্ত্রী জিগাইছিন খান না কে তখন কইছিন তোমার টান কোন যেত না কারণ তোমার টান কইলে আরেকজনের টান কয়ে দিবা কইছি কইতাম না কোন কলে প্রমিস করে আমার লগে ওয়াদা করো কইতা না বলে না ও স্ত্রী শুনে নেন মাইক মিলছি তোমার মতে মিলাও ও স্ত্রী শুনে নাও একটু ভালো করে বোঝার চেষ্টা করো তোমার কাছে বললে তুমি কারো কাছে বলিও না কলে না বলবো না কলে শোনো আমি বিশ্ব নবী একটা জীবনী এমন ভাবে পড়া শুরু করে দিলাম পড়তে 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 আমি হঠাৎ করে ঘুমায় গেলাম আমি দেখলাম মদিনার কামলিওয়ালা নবী আমার হাতে হাত লাগায়া আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিয়েছে আমার এরম ভাবে মুসলমান বানাইছে বিবি তোমারটা আমি কইতাম না ভাবছিলাম কিন্তু এখন কইলাম স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল স্বামী ডাক দিয়া বলে বিবি রে কেন তুমি কান্দ গো কেন তুমি কান্দ কলে আমি কান্দি কেন আপনি একটু শুনে নেন আনুমানিক কয়টার সময় আপনারে মুসলমান বানাইছে কলে আনুমানিক 12টার পর আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইছে ওগো স্বামী গো ও প্রাণের স্বামী গো আপনি শুনে নেন যেই নবী আপনারে ও কালিমা পড়ে মুসলমান বানাইছে ওই নবী আমারেও কালিমা পড়ে মুসলমান বানায়া দিছে মুসলমান খেলে আন্নিরে আল্লাহ না আমারও বানাইছে মুসলমান ভাইয়ার আমার এই জন্যই বলি যদি বিশ্ব নবীর আখলাক চরিত্র ব্যবহার যদি আপনার আমারও হয়ে যায় যদি নবীর ভালোবাসাটা আপনি আমি ঢুকাইতে পারি নবীকে যদি মহাব্বত করতে পারি নবীর ভালোবাসা যদি আপনার আমার অন্তরে ঢোকে নবীকে যদি আপনি আমি মহাব্বত করতে পারি ভালোবাসতে পারি রে বাবা যদি কোনো মানুষ এখন তার নবী নাই মদিনার কামলিওয়ালা নবী আমার বিশ্ব নবী আমার রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন এখন আপনি কার কথা মানবেন আলিম উলামার পরামর্শ আপনি মানুন আলিম উলামার পরামর্শ মোতাবেক আপনার জিন্দেগিটা চালাইয়া দেন ওগো মুসলমান দেখবেন আপনার সামনের রাস্তাটা হলো সিরাতাল মুস্তাকিম জোরে কোন সুবহানাল্লাহ সিরাতাল মুস্তাকিম রাস্তা দিয়ে চলার পথ যেটা এটা দেখাইবার হইলে আলিম উলামা লাগবো বেশ নিজে মাঝে দেখিয়া বিশ্বাস পাইতেন না গাত হাত পড়ন লাগবো মুসলমান ভাইয়ার আমার এই জন্যই আপনার কাছে আমার আকুল আবেদন আজকে এমন পরিস্থিতি কেন হয়ে গেল আজকে দোয়া করলেও বাবা দোয়া কবুল হয় না আজকে যেটাই করেন কবুল হয় না এই জবানটাও মিথ্যা কথা বলতে বলতে নাফাক বানায়া দিছে মানুষে দোয়া করলেও কবুল হয় না সব দোষ পড়ে আলিম উলামার উপরে পড়ে না নাই কথা কোন পড়ে না আগের হুজুররা ভালো আছেন রে দোয়া করলে কবুল হয়ে যেত ও হানার তো এই যে দোয়া করে কবুল হয় না দুষ ব্যাগটা মিলাইয়া হুজুররে দেখাল চল আরে বাবা নিজের উপরেও দুঃসা হল হুজুররা যে দোয়া করে মসজিদে লইয়া বয়া জুমার দিন যে দোয়া করে হাজার হাজার মানুষ মসজিদটা ভরাতে হয় তার ভিতরে ছায়া দেখুন যে 95টা হ্যাঁ বেনমাজি না খারাপ পাইতেছুন আমার কথা কোন খারাপ পাইতেছুন 95টা বেনমাজি
8টায় 9টায় ঘুমের থেকে উঠে কলজার টুকরা যুবক, ও যুবক, তুমি 8টায় 9টায় ঘুমের থেকে উঠতে পরে তুমি যাও কষ্ট মষ্ট করে নামাজ পড়বার গেছে, তাও পরে জুমার মাত্র 2 হাত, কথা কই না গিয়া হাসানা। 8টায় 9টায় ঘুমের থেকে উঠুন, যে লজ্জা রাখার দরকার, শরম রাখার দরকার। মুসলমান আনের বাড়ির মধ্যে আল্লাহর হুকুম তো চাল্লানি, আল্লাহর হুকুম তো আনে বরবাদি করলান, এরপরেও তো আনের শরম রাখার দরকার। বাড়ির মধ্যে 4টা ভূতের বউ তাহে, বাড়ির মধ্যে ধরুন 3টা ভূতের বউ, বাড়ির মধ্যে 3-4টা ছেলে ডাঙ্গর, বাড়ির মধ্যে ধরুন আনের 2-3টা মেয়ে, আনের বিএ পাস, এমএ পাস বা হাই সেকেন্ডারি পাস, এরপরেও আনে বাপ হিসাবে 8টা 9টায় ঘুমের থেকে উঠুন, আনের লজ্জা আছে, আনের শরম আছে? জিগানা কোন সময় এই ফুলাফানের বউরে, আনের ভূতের বউরে মানছে জিগানা, কিরে এই তোর হোর কিরম, এটা জিগানা গো মধ্যে মধ্যে মানছে, কথা কয় না জিগানা গো। হয়তো আইনের সামনে কিছু কয় না, কারণ আইনের সামনে কইব কি বা ভূতের বউ, আউলে ক, আউলে মানুষের লোকে ক আমার হোর, এটা 8টা 9টার সময় ঘুমের থেকে উঠে, এটা হোর, এটা একটা ফাড়া। কি খারাপ পেলেন কথাটা আমার? মুখ করে হোর কারে কো বাবারে, যেই হোরের নাকি ফজরের টাইমে গরম পানি বানায় দে, হোরে ওযু বানায় নামাজ পড়ে, ও আল্লাহ মানুষের লগে গে কব আমার কপালটা এরম বালা, আমার হলো হোর। আর এই হোরে দোয়া করলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই হোরের খেজমত হরি বউয়ে যখন করে তখন বুঝবার ভাজ আমার হোর একটা সত্যবাদী, আমার হোর একজন আল্লাহর ওলি। আর 9টার সময় ঘুমের থেকে উঠে, 8টার সময় ঘুমের থেকে উঠে জীবন যৌবন সব বরবাদ করে আলতাছে। নামাজ ধরে গেহাইরা কোন সময় দুষ দেয় সব আলিমুল আমার, খতম পড়লে বলে কবুল হয় না। মাদ্রাসার ছাত্ররা খতম পড়া কামে খারো না, খতম যে পড়ান যে বাড়িটার মধ্যে বইবার দিছুন, ওই যে বিছনার চাদরটা বইবার দিছুন, হেডে লক্ষ্য করে দেখুন না হেডি সুদের টেহা নাকি। আর যে ফালংটার মধ্যে বইবার দিছুন, এই ফালংটা এরম আছে জোর জবস্তি হোরবার থেকে আনছুন, এই ফালকের মধ্যে খতম পড়লে উল্লাটা হইব। খারাপ পাইতেছুন আমার কথা না? আর খতম তো এটা আনতাজি মুরগি লুয়ে কাজে লাগছে, খতম মেনে বসে 5,000 টাকা। কি কথা বেশি কইলতেছি আমি? হরবাড়ির থেকে যারা জোর জবস্তি কইয়া হাইরা ফেস মুসুরা দেওয়া হোক যাবা হোক, কৌশলে বুদ্ধি দিয়ে ফালঙ্গান্না হচ্ছুন, রাত করে গরু মেরে দেখুন যে মটমট করলে বেরিয়ে অত গরু না যায়, আর বিরাট ওজন নেমে যায়, নিজের কামাই দা হুতন। খারাপ পাইতেছেন নাকি আমার কথা? তা আমার কথাটা কোয়ার উদ্দেশ্য যে কলজার টুকরা যুবক, নামাজ ধরুন মেন টাইমে, জীবন যৌবন তাহা টাইমে নামাজ ধরুন, যেই টাইমের সিজদা আমার আল্লাহ কবুল করে, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরম টাইমে নামাজ ধরছুন, জীবন যৌবন বরবাদ কইরা যেই টাইমে নামাজ ধরছুন, ঘরের স্ত্রী যখন বালাফানা সেই টাইমে গেছুন আনে সিজদা দিবার, হেই টাইমে গেছুন। এলিগে তো বানাত মাদ্রাসার দরকার। যদি আজকে এরম একটা নারী কপালে মিল্লা যা আলিমা, তাহলে দেখবেন ফজরের টাইমে এই আলিমা ক্যাপাসিটি করিয়া কৌশল করে আনের বিছনার থেকে উড়াইবো, আঙ্গুলো ধরে খালি পাওয়ার আঙ্গুলো ধরে টান দা খালি উড়াইবো, 80 হাত নফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামার মতো হয়ে যাব। বুঝছেন? এলে তো বানাতের দরকার। ফাঁক না ফাঁক বিষয়ে কোন সময় কিবা খাওয়াইলে কি হইব, কোনটা করলে কি হইব, কোনটার সময় কোন দোয়া কি দোয়া, এই বানাতের থেকে কমপ্লিট শিক্ষা করে যখন যাইবো আনের জীবনটা গড়ে উঠবো। যে কোনো বস্তুর মধ্যে হাত দিবেন, বস্তুটার মধ্যে হাত দেওয়ার লগে লগে আমার আল্লাহ বরকত ডাইলা দিব। জোরে কইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কিন্তু লম্বা করতাম না, বাটি করে আলতাছি। সম্মানীয় ভাইয়ের আমার মেন কথাটা আসেন, তাহলে আজকে কি করুন লাগবো? জীবন যৌবন মেন টাইমে আল্লাহর সিজদা দেন লাগবো। কথাটা বুঝতাছুন? কারণ ওহানার সিজদা আল্লাহর কাছে কবুলিয়াত। মুরব্বি টাইমে যে সুমালা, এই টাইমে বহুত ব্যথা ব্যথা। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই বলি মুসলমান শুনে রাখেন, আজকে এমন কেন হয়ে গেল? দোয়া করলেও রে বাবা দোয়া কবল হয় না। এমন একটা সময় আসছিল, এমন একটা জামানা আসছিল, আজকে নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার মাফ। ওগো মুসলমান, কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এমন ভাবে আমার আল্লাহ রাগ করছিল রে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে মাটিগুলি তামা তামা যখন বানাইয়া দিয়েছিলেন, মাটি তামা তামা হয়ে গেছিল, মেঘ বৃষ্টি আমার আল্লাহ বন্ধ করে দিছিল। এমন টাইমের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওনার উম্মত গুলি একত্রিত হয়ে বলতেছেন মুসা গো আপনি তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আমার আল্লাহ যাতে জমিনের মধ্যে একটু মেঘ বৃষ্টি দেয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠায়া দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলতেছেন ও গো দয়ার আল্লাহ গো, ও দয়ার মালিক, জমিনের মধ্যে আল্লাহ একটু মেঘ দেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনে বলে মেঘ দিব না। বলে কেন দিবেন না? বলে এই জন্যই দিব না রে মুসা, তুমি যাদের নিয়ে দোয়া করতেছো, যাদের নিয়ে তুমি দোয়া করতেছো, এই হাজার হাজার মানুষের ভিতরে তোমার একটা উম্মত বসা আছে, যেই উম্মতটা হলো জিনাখোর। ওগো নবী মুসা ওই উম্মতটারে মজলিস থেকে সরায়া দাও, ওই উম্মতটারে মজলিস থেকে উঠায়া দাও, এরপরে আমি আল্লাহ মেঘ দিব। মুসা নবী বাবা গরম নবী, জলিল কদর নবী, লগে লগে দোয়া বাদ দিয়া ডাক দিয়া কই কে রে, ওই কেডারে উঠ। মুসা নবী ডাক দা কই কেডারে উঠ জিনাখোর। যে বান্দাটা জিনাখোর এর শৈল্য বাবা একটা ধাক্কা লাগছে না, কথা কয় না দেখছ, যেটা জিনাখোর মুসা নবী যখন কইছে এই কেডারে জিনাখোর উঠ, কয়জন? ইয়া আল্লাহ, কথা কয় না কয়জন? হাজার হাজার মানুষের ভিতরে জিনাখোর আল্লাহ কয়ে দিছে একজন। মুসা নবী দোয়া শেষ করে কইতাছে কেডারে জিনাখোর উঠ। যখন কইছে উঠ, যে বান্দাটা জিনাখোর এর শৈল্য একটা ধাক্কা লাগছে না নাই, এ চিন্তা করে মনে মনে যে সর্বনাশ, ওহন যদি আমি উঠটা ভরি তাহলে সব মানুষে আজকে চিন্নালবো আমি যে জিনাখোর। বয়ে বয়ে চিন্তা করে করে মনে মনে চিন্তা করে কি করি, আবার ভাবতেছে ওহন যদি ডরে বয়ে কান্দি তাও তো দোষ, কারণ কানলেও সব মানুষে ছায়া দেখবো কিরে কেউ ওই কান্দে না, তুই কান্দস কে, তুই ইমেত, কথা কোন, কানলেও সন্দেহ না নাই। বয়ে বয়ে চিন্তা করে করে মনে মনে ভাবে কি করা যা কি করা যা, দিলের ভিতরে এমন একটা কান্দা দিল, এমন কান্দা, কান্দার মতন কান্দা। কিন্তু আবার তওবাটা জানতো, আমরা তো বহুত মানুষ আছে তওবাটাও জানে না, তওবাটাও জানে না। কি হাসানা নাই, কথা কোন হাসানা নাই, আরে তওবাটাও জানে না। জামাই দেখ পারাইছে সালামটা যে শুদ্ধ করে দিন লাগে এইটাও জানে না। ফোনের বাড়া দেয়া ভাবি ফাড়াই দিছে, হ্যাঁ জীবন ভরা তা সালাম আলাইকুম, পরে ভাবি কইবা না, কইবা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর ওয়া রাহমাতুল্লাহ পেছ লেগে গেছে। এটার সারাটা কথা ভাবি এসে আই দিছে, হেফানের বাড়া লয়ে ক এত শিয়াল লাগতো না, তাই আমি পারি। হেফানের বাড়া লয়ে গেছে, বাবারি বাবা লাল হুজুর একটা, মানে মেহেন্দিদা লাল মার হুজুর, পাগড়ি জুব্বা বাইন্দা যখন হুজুর একটা বইছে, জামাই দেখ পার হ্যাঁ গিয়া হাই রা মানের বাড়া লইয়া জপে জপে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গিয়া যখন এই পাগড়িওয়ালা হুজুর দেখেছে, দেখে হাই রে হ্যাঁ কবি বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম বলে গেছে। আর বলতো না পাগড়ি দেখছে না, এটা কি তামসা পাইলেন, হ্যাঁ আগের সালাম আলাইকুম বললেছে, ছোটবেলা জপছে না যে। আর আমরার মধ্যে কিছু মানুষ আছে মাদ্রাসা দেয় না, ছোটবেলার থেকে দেখবেন একেবারে ছোটবেলার থেকে ফুলাফান হইলো 5 কেজি, কিতাব দিছে 8 কেজি, ফিডের মধ্যে দেহারিয়া এটার দে ফাড়াই দিছে, এইটা দেহারিয়া 5 কেজি ফুলাফান হইব, 8 কেজি কিতাব দে ফাড়াই দিছে। আর ইয়াসানাল কোরআনটা তো দামি না, এত ছোট একখান কিতাব, এইটা দেহারিয়া মাদ্রাসাত পাঠানা। ইয়াসানাল কোরআনটা একটা সিফরা যদি তুমি দেহারিয়া মাদ্রাসাত পড়ায় দাও, নূরের পাখা রাস্তাত বিছাইয়া দিব আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে 8 কেজি যে দেহাই যে ফাড়াই দিছ, কলা পাতাও দিত না কেউ। হ্যাঁ পরে দরকার আছে আমি জেনারেল ফরান, কিন্তু আমার কথা হলো সুবাহি মক্তবের মধ্যে একটু ফরান, বানাত মাদ্রাসার মধ্যে একটু ফরান, ছেলে করে মাদ্রাসাতে একটু দেন, দুটোটা বস্তু সমান সমান করে মিলায় নেন না। এরম জেনারেল আছে বিএ পাস, এমএ পাস, বাবারি বাবা তার লগে ইংরাজিতে কথা কোন লাগে, ইংরাজি ছাড়া কথাই কইর না, কি মজার ইংরাজি মারে রে বাপরে বাপরে বাপ, এ কমপ্লিট গুড অপ্লাই প্রেজেন্ট সব ফাটাফাটাই মারে ইংরাজি, কথা কোন হাসানা না, কথাটা বুঝছেন না নাই, আর ইংরাজিতে কথা কয়, কিন্তু সূরা ফাতিহাটা জিগাই দেন যে হের মাথা ঠাড়া পড়ে, সূরা ফাতিহাটা হ্যাঁ কইর না। আল্লাহ 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 আল্লাহ, এমএ পাস, কিতাব আলমারি বই আছে, সূরা ফাতিহাটা জিগাইলে ইয়া কানা কানা বদু বলে, ইয়া বলে কানা মানে হ্যাঁ ও কানা, তার বাপ ও কানা। খারাপ পেলেন নাকি আমার কথাটা? দুঃখ লাগে
আর টেমে ফারসেরা যদি 10টা সূরা শুদ্ধ করে পারে, ফাঁকার না ফাঁকটা জানে, হালাল হারামটা চিনে, আল্লাহু আকবার, যদি এতটুক শিক্ষা করা, যতটুক শিক্ষা করা তার উপরে ফরজে আইন, অত্যানি শিক্ষা করে লই যদি হ্যাঁ যাইতারে, আরে হেও তো পারবো মসজিদের ইমামতি করবার লাগিয়া। সুবহানাল্লাহ কয় না? দেখ দুঃখটা হলো এ নই। তাইলে বাবা মাদ্রাসার দরকার আছে না? কথা কোন দরকার আছে না নাই? মাদ্রাসা মিডাইবার লাগিয়া বহুত ষড়যন্ত্র করবো, এটা ষড়যন্ত্র পূরণ না যায়, জীবন গোমরা হয়ে যাব, বুঝছেন? জীবন নষ্ট হয়ে যাব, এরম পরিস্থিতি হইব। জানাজান নামাজ পড়বার গা ঈদের নামাজ পড়ে বয়ে থাকবেন, জীবনটা বর কেরালা থাকে, কেরালার থেকে আইসে মার জানাজা পড়বার লাগিয়া, মার জানাজার মধ্যে খারুয়া হেরিয়া যখন ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, তে একবার নেওয়ারটা হ্যাঁ জানে ঠিক মতন, ইমাম সাহেবটা দেখে নেওয়াত বান্ধে মাথা তলবা দিছে, পরের বার যে আল্লাহু আকবার কয়ে যে আত তুলুন লাগে না, হ্যাঁ তো এটা জানে না, হ্যাঁ ভাবছে ফল্লাটার মতনই, চারবার না আত তুললে বয়ে রয়েছে। তো চারবার যখন আত তুলছে, লগের বেড়া দেখছে, দেখে হাইরিয়া নমাজ শেষ করে এই বুড়া বেড়াই সারারে মারছে দমক, এমন জোরে দমক, ওই বারে বারে আত তুলছ কে? আচ্ছা ওখান দিয়ে দমক খাইছে যে শরম পাইছে না নাই? কথা কোন শরম পাইছে না নাই? জানাজার যে আত তুলন লাগে না এটা জানে? হ্যাঁ জানে না, শরম পায়া বাইত গেছে। কয়দিন পরে গেছে ঈদের নামাজ পড়বার, ঈদের নামাজের মধ্যে যে বারে বারে আত তুলন লাগে, হ্যাঁ তো আর এটা জানে না। যখন ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, ঠিক আছে, পরের বার যখন ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, হ্যাঁ আরো ডাট করে ধরে, তার উড়ায় না, এমন ডাট করে ধরছে। লগের বেড়া এটাও দেখছে, নামাজের পরে কয় এ আমরা দেহা দিহি আটটা উড়াইতে আল্লাহ না, সেরার রাগ উঠতে পড়ছে। সেরা কথাটাই কই না যে বলে ক্যা মায়ের জানাজা তো উড়াইয়া দমক খাইছি, তার মানে জানে না। তাহলে মাদ্রাসার দরকার আছে না? কথা কোন দরকার আছে? তো মাদ্রাসার দরকার আছে না? আজকে সুবাহি মক্তবের দরকার, বানাতের দরকার, প্রত্যেকটা ইলম শিক্ষা করা আপনার আন্যের উপরে ফরজে আইন। বাবা এই ইলম শিক্ষা করার দরকার আছে। সম্মানীয় ভাইয়ের আমার, দাদার আমার, তখন এই যে সংক্ষেপে কয়ে এলতাছি, শেষ করে এলতাছি, ওই জিনাকুর বান্দাটা বয়া বয়া দিলে দিলে ডাক দিয়ে আল্লাহরে কইছে, আল্লাহ আমি যে জিনা করছি কেউই তো জানে না, তুমি হেন জানো। আল্লাহ ও আল্লাহ, আমি জিনাকুর মানছি, রহমান নামের খাতিরে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রহমান তোমার নামের খাতিরে আমারে মাফ করো। আমার আল্লাহ মাফ করে লগে লগে মেঘ দেওয়া শুরু করে দিছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এদিকে ডাকটাও দিল লাগবো, এই ডাকটাও তো আন্যারা আমার শিহন লাগবো। আমরা তখন সব বললালতাছি, রাস্তাতে আটতে গেলে উষ্টা খাইছুন ইন্না লিল্লাহ, কত সুন্দর আরবি কথা, ইন্না লিল্লাহ, এটাও বাদ দিছে। উষ্টা খাইলে মাই গড, মাই গড বলে যায়ালো কবর গড বা করবো। সম্মানীয় ভাইয়ের আমার, তাহলে মাদ্রাসার দরকার আছে? কথা কয় না দরকার আছে? জোরে কোন দরকার আছে? সুবাহি মক্তবের দরকার আছে? মসজিদের দরকার আছে? তো কার কার আছে? হাত তুলুন দেখি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাহলে এডি কি সরকারি অনুষ্ঠান? রাও করেন, এডি সরকারি অনুষ্ঠান। এডি আন্যেরা জান মাল পকেটের থেকে টেহা দেয় করুন লাগবো। এডির মধ্যে দিবেন এক টিহা, আমার আল্লাহ কো মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক টিহা দিবি, একের বদলে আমার আল্লাহ তোরে 10 দিব। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এটা মাদ্রাসার মধ্যে বাবা, এই আন্যের আমার 10 টাকা 5 টাকা 100 টাকা দেয় চলে, যদি আন্য আমি না দেই তাহলে হইতো না। আর মনে রাখবেন সব মানুষের টেহা মসজিদ মাদ্রাসাত লাগেও না, সবের টেহা মসজিদ মাদ্রাসাত লাগেও না। কিছু মানুষের টেহা দেখবেন এনিসেগা, কিছু মানুষের টেহা আড়াইয়াজা, কিছু মানুষের টেহা মসজিদ মাদ্রাসাত লাগে। যদি দরকার আছে তাহলে বক্তা আইবার আগে আগে, দস্তরবন্দি আইবার আগে আগে আমি একটা আবদার করি আনেগর কাছে, সম্মানীয় ভাইয়ের আমার, যেহেতু আজকে নিজেই বললের থেকে পরিবেশটাই বুঝছুন, আজকে ওয়াজ করার না, আজকে আমি আইসি আনেগর একটু সাফায়া বয়া দা ওয়াজ করবো। আমরা আমি বারে বারে কইলাম যে আমরা হুজুরে করব, উনি সুন্দর করে ওয়াজ করবো, খুব মধুর সুরে, খুব ভাষা, খুব পিরে কামিল, আল্লাহর ওলি, উনি ওয়াজ করব। তাহলে যদি দরকার আছে, আমি যদি কই কার কার দরকার আছে আল্লাহ কি ওয়াস্তে, প্রত্যেকটা মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া একটু গামছার মধ্যে একটা বরকতনা হিসাবে একটা গামছা যদি ঘুরে যাই কিছু আল্লাহর কাছে দিন, যদি দেন আল্লাহ কি ওয়াস্তে, তাহলে কোনো কমি হইতো না। আছে কি কমি হইব? কি কেউ সামনে গামছা গেল 8টা লাগে দিয়ে দিবেন, কিন্তু আল্লাহ কি ওয়াস্তে মেহরবানি করিয়া 2টা গামছা করুক। আর একটা মানুষ, 71 মানুষের ভিতরে আজকে এই 10 জন ছাত্রী দস্তরবন্দির খাতিরে, বুখারী শরীফের খাতিরে একটা 500 টাকা দেনেওয়ালা একটা মানুষ আমার হাত দেন, আমি খালি দিল খুললে একটা দোয়া করাম, বাকি গামছা করব। আছে কেউর পকেটের মধ্যে একটা 500 টাকা?
একটু দোয়া করি। আয় আল্লাহ তাআলা, আর তুই কি কমাই দাও আল্লাহ। আজকে এটা ফার্স্টে বক্স দিছ না, বক্স তো দিছ না আজকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার এক বান্দা আল্লাহ 500 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। সাইফুল ইসলাম সাহাব গো আল্লাহ, সাইফুল ইসলাম নামও আল্লাহ তোমার বান্দা ছিল, লগে লগে 500 টাকা আল্লাহ দান করিল, আল্লাহ তুমি কবুল করে নাও নাও নাও, আল্লাহ তুমি কবুল করো। সাইফুল ইসলাম সাহেবের জান মাল কবুল করো, মাতা পিতারা মাফ করে দাও। নবী হোসেন আল্লাহ তোমার বান্দা আল্লাহ 500 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। নবী হোসেন সাহেবের জানমাল কবুল করে নাও। নবী হোসেনের মা বাবার মাফ করে দাও। নবী হোসেন রে আল্লাহ তুমি আল্লাহ ক্ষমা করে নাও। নবী হোসেন সাহেবের জানমাল কবুল করো। নবী হোসেনের মা বাবার আল্লাহ তুমি মাফ করে দাও। রাব্বুল আলামিন দয়ার আল্লাহ, কত টাকা কত পয়সা বা কারণে যায়, নবীর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। দানকারীদের দান দেখিয়া যে করিবে হেলা, কঠিন কবরের মাঝে হবে বিষম জ্বালা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভেবে দেখো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভেবে দেখো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আয় আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। যারা নাকি গামছার মধ্যে দান করতেছেন আল্লাহ তুমি সবের দান কবুল করে নাও। মাতা পিতারে মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার বানাও, ইমানদার বানাও গো আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা তুমি তোমার বান্দারে কবুল করো, আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করো। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। দেন গামছার মধ্যে দেন, দেন সবাই দেন, একটু যা পারুন আল্লাহকে বাস্তে। আল্লাহ তোমার আর এক বান্দা 100 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতারে মাফ করো, হায়াতে তাইয়্যিবা দান করে দাও, দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও। ও গো মাওলা রে তুমি আল্লাহ কবুল করে নাও। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা। মইরা গেছে আরো মরে যাও, কিবা করে কি জিগিল লয়ে দাও কি করে। আল্লাহ আল্লাহ, যাই হোক আমি আল্লাহ বা করলাম না, যেহেতু আজকে নিজেও ভাবছিলাম কতন সময় তাও একটু সময় বইয়া ওয়া শূন্য পরে যাইম, সফর দূরা হইলেও কতন সময় বইয়াম, আর দেখা হয় না না হয়। সম্মানে ভাইয়ের আমার, আমি তো অনেক এলাকারই, যদি কথা কইবার গেহারে কোনো এদিক সেদিক হয়ে গেছে মাফ করে দেবেন। নিজের ছেলে বললা, নিজের ভাই বললা আমার লাগিয়া খাস করে দিল খুললা দোয়া করবেন। বাইরে রাষ্ট্র সফর আছে, আল্লাহ যাতে সহি সালামতনে আমার জায়গা পর্যন্ত পৌঁছায় দেয়। আর যদি কোনোদিন শুনুন লরির মুখ হইবুর রহমান বুলবুলি মারা গেছে, বুগুলের মানুষ তো সময় পাইলে জানাজাত যান, যে যাইতেন না, পাশের দিয়ে যাইতো না।